একবার বলরাম তার ভাই শ্রীকৃষ্ণকে বলছেন যে, "ভাই, আমি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। আমার মধ্যে এমন কিছু চিন্তা ঘুরছে যা আমাকে ধীরে, ধীরে খেয়ে ফেলছে। কি করব? আমি কিছুতেই শান্তি পাচ্ছি না।" শ্রীকৃষ্ণ সব শুনলেন এবং একটু হাসলেন এবং উনি বলরামের হাতে একটি পাথর দিলেন, একটি বড় পাথর। দিয়ে বললেন, "দাদা, তুমি পাথরটিকে ধরে থাকো। আমি যতক্ষণ না বলব তুমি কিন্তু মাটিতে রাখবে না।" বলরাম ভাইয়ের কথা মতো পাথরটিকে ধরে রেখেছেন। ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট। ততক্ষণে বলরামের হাতে কিন্তু ব্যথা হওয়া শুরু হয়েছে। তিনি বলছেন, "ভাই, আমি আর পারছি না।" শ্রীকৃষ্ণ বলছেন যে, "দাদা, আরো কিছু সময় কেটে যায়।" তখনও পাথরটা রাখতে বলছে না। এরপর সহ্য করতে না পেরে পাথরটিকে বলরাম মাটিতে রেখে দেন। দিয়ে ভাইকে বলেন যে, "তুমি কি আমার সাথে মজা করছো?" তখন শ্রীকৃষ্ণ বললেন যে, "দাদা, আমাদের মনের চিন্তাগুলো না এই ঠিক পাথরের মতো। আমরা যদি পাথরটিকে সঠিক সময়ে তুমি না রাখতে তোমার হাতে ব্যথা করছিল, ঠিক সেরকম আমরা যদি আমাদের মনের চিন্তাগুলোকে সঠিক সময়ে সরিয়ে না দিই, তাহলে আমাদের মন কিন্তু ভারী হয়ে যায়। পাথর যেমন তোমার ভারী লাগছিল, মনটাও কিন্তু ভারী লাগতে শুরু করে। তখন তোমার কোথাও তুমি শান্তি পাবে না। তো কিছু সময় পাথরটাকে যেমন ছেড়ে দিলে, কিছু সময় চিন্তাগুলোকেও ছেড়ে দিতে হয়। চিন্তাগুলোকে ছাড়তে শেখো। সঠিক সময়ে চিন্তাগুলোকে দূরে করো। তাহলে দেখবে তুমি শান্তি পাবে।"